মাত্র 3 দিনে চুল এরকম দ্রুত গতিতে বাড়তে শুরু করবে, চুল হাঁটু পর্যন্ত ছুঁয়ে যাবে। হ্যাঁ, এমন একটা হোম রেমেডি আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। এই টিপসটা ফলো করলে তোমাদের চুল কিন্তু দ্রুত গতিতে বাড়বে। যাদের চুল একদম বাড়ছে না তার সাথে সাথে মাথায় কিন্তু নতুন চুল ভরে উঠবে। শুধুমাত্র আজকে যে উপায়টি আমি তোমাদের সঙ্গে বলবো সেটা সঠিকভাবে যদি ব্যবহার করতে পারো তাহলে কিন্তু তোমাদেরও এইরকম সমস্যা থেকে সমাধান হয়ে যাবে। চুল দ্রুত বাড়বে, মাথা নতুন চুল ভরে উঠবে, তার সাথে সাথে যাদের মাথায় পাকা চুলের সমস্যা হচ্ছে সেটাও দূর হবে। এবং অনেকেই ভাবো এটা সম্ভবই নয়, তাদেরকে বলবো অবশ্যই এটা ট্রাই করো, খুব ভালো রেজাল্ট পাবে। আর তার জন্য ঘরোয়া কিছু উপায় আমি তোমাদের বলছি, যার জন্য তোমাদের বিশেষ কোনো পয়সারও খরচ পড়বে না, পার্লারে গিয়ে নামি দামি ট্রিটমেন্টও করতে হবে না। ঘরে থাকা, রান্নাঘরে থাকা এই মেথি দানা, হ্যাঁ বন্ধুরা, এই মেথি দানায় যে কী উপকার তোমরা হয়তো জানোই না। সঠিকভাবে ব্যবহার করলে এটাই কিন্তু তোমাদের চুল বাড়তে সাহায্য করবে, নতুন চুল গজাতে সাহায্য করবে, তার সাথে সাথে পাকা চুল যেটা আছে সেটাও কিন্তু দূর করতে সাহায্য করবে। এটা চুল পড়া রোধ করবে, খুশকিটাকে দূর করতে সাহায্য করবে, তার সাথে সাথে কিন্তু নতুন চুল গজাবে। তার কারণে হচ্ছে মেথি বীজে রয়েছে প্রচুর পরিমাণ প্রোটিন, নিকোটনিক অ্যাসিড এবং ভিটামিন বি3, আয়রন এবং মিনারেল। এগুলো কার্যকারিতা ভীষণভাবে কিন্তু আমাদের চুলের জন্য আমরা পেয়ে থাকি। চুল পড়া বন্ধ করবে, গোড়া থেকে মজবুত করবে, খুশকি স্ক্যাল্প বা যে স্ক্যাল্পে আমাদের ভীষণভাবে ইচিং হয়, ইনফেকশন হয়ে যায় সেটাকে দূর করবে, নতুন চুল গজাতে কিন্তু সাহায্য করবে। নিকোটনিক অ্যাসিড স্ক্যাল্পের রক্ত সঞ্চালন বৃদ্ধি করবে, যা মৃত ফলিকলগুলোকে কিন্তু সচল করে দেবে, আর চুলের গোড়া কিন্তু মজবুত করবে এই মেথি দানা। মেথিতে থাকা লেথিন যেটা প্রাকৃতিকভাবে চুলের আর্দ্রতা ধরে রাখতে ধরে রাখে, ফলে হচ্ছে চুল রুক্ষ, সূক্ষ্ম এবং প্রাণবন্ত হয়ে ওঠে। এখন নিতে হবে কারি পাতা। হ্যাঁ বন্ধুরা, তোমরা অনেকেই বলো কারি পাতা কি দিদি, কারি পাতা কি নিম পাতা? একদমই না, কারি পাতা নিম পাতা কিন্তু আলাদা একটা জিনিস। গুগল করলেই তোমরা বুঝতে পারবে কারি পাতা নিম পাতা কিন্তু এক জিনিস নয়। কারি পাতা ভীষণ ভালো, কারি পাতা চুল পড়া বন্ধ করতে এবং চুল লম্বা করতে দারুণ কাজ করে থাকে। কারি পাতা কিন্তু আমাদের চুলের জন্য অত্যন্ত একটি পুষ্টিকর বা পুষ্টির ভাণ্ডার বলতে পারি, যা চুল পড়া তো বন্ধ করবেই এবং অকালে চুল পাকাটাকেও কিন্তু বন্ধ করবে। এতে রয়েছে উচ্চমাত্রায় প্রোটিন এবং বেটা ক্যারোটিন, অ্যামিনো অ্যাসিড এবং অ্যান্টিফাঙ্গাস বা অ্যান্টিঅক্সিডেন্ট, যা চুলের স্বাস্থ্যকে ভেতর থেকে কিন্তু আমাদের ভালো রাখে। চুলের যত্নে কারি পাতা কিন্তু অত্যন্ত উপকারী, যেমন চুল পাকাটাকে রোধ করে, চুল পড়াটাকে রোধ করে, নতুন চুল গজাতে সাহায্য করে, তার সাথে সাথে কিন্তু আমাদের খুশকি যে স্ক্যাল্প হয় সেটাকেও কিন্তু এটা খুব ডিপলি ক্লিন করে। এই যে কারি পাতা তোমরা কিন্তু যে কোনো মার্কেটেও পেয়ে যাবে, আর না পেলে কিন্তু কারি পাতার শুকনো গুঁড়ো পাউডারও পাওয়া যায় অনলাইনে, তোমরা আমাকে বলো, আমি কিন্তু কমেন্ট বক্সে লিঙ্ক শেয়ার করে দেবো। আর লাগবে এখানে হচ্ছে একটা পেঁয়াজ। পেঁয়াজ নিশ্চয়ই তোমরা জানো আমাদের মাথায় নতুন চুল গজাতে কতখানি সাহায্য করে থাকে পেঁয়াজের রস। এবং এই পেঁয়াজ কিন্তু তোমাদেরকে যদি একটু ছোট ছোট সাইজে নিতে পারো সেটা সব থেকে ভালো হয়, মানে একদম ধানি পেঁয়াজ যেটাকে আমরা বলে থাকি, সেটা কিন্তু সব থেকে ভালো আমাদের হেয়ারের জন্য। অনিয়ন শ্যাম্পু তোমরা ইউজ করতে পারো যাদের ভীষণভাবে হেয়ার ফল হচ্ছে। তারপরে অনিয়ন হেয়ার অয়েল তোমরা ইউজ করতে পারো যাদের ভীষণভাবে হেয়ার ফল হচ্ছে, চুল গজাচ্ছে না মাথাতে, তাদেরকে বলবো পেঁয়াজের শ্যাম্পু ইউজ করতে পারো। অনেক ব্র্যান্ডের পেঁয়াজের শ্যাম্পু আছে এবং অনেক ব্র্যান্ডের পেঁয়াজের তেল আছে। যদি তোমরা না নিতে চাও, নিজেরা যদি বানিয়ে নিতে চাও, আমার চ্যানেলে কিন্তু অলরেডি দেওয়া আছে পেঁয়াজ দিয়ে মেনলি পেঁয়াজ, মেথি, কারি পাতা এগুলো দিয়ে কিভাবে তোমরা তেল বানাবে, বা যেটা আজকে আমি দেখাচ্ছি এভাবেও যদি তোমরা একটা তেল বানিয়ে নিতে পারো, ওই তেল ডেলি বা সপ্তাহে 2 থেকে 3 দিন যদি তোমরা রাতের বেলা করে একটু উষ্ণ গরম করে মাথার স্ক্যাল্পে লাগাতে পারো, সেটাতেও কিন্তু তোমাদের চুল দ্রুত গতিতে বাড়বে, চুল পড়া বন্ধ হবে, মাথায় নতুন চুল ভরে উঠবে, যেটা দেখে তোমরা জাস্ট অবাক হয়ে যাবে। দেখো একটা পাত্রের মধ্যে আমি নর্মাল জল দিয়েছি, এই জলের পরিবর্তে তোমরা কিন্তু তেল দিতে পারো, আর সেটা হচ্ছে কোকোনাট অয়েল। প্যারাশুট জাসমিন বা শালিমার যে কোনো একটা ব্র্যান্ডের কোকোনাট অয়েল তোমরা 100 গ্রাম এরকম দিয়ে নেবে একটা পাত্রে, গ্যাসের মধ্যে একদম আঁচটাকে ধিম করে দিবে, দেওয়ার পরে মানে একদম স্লোলি, তারপরে এই যে কারি পাতা, পেঁয়াজ আর মেথি দানা দিয়েছি, এর মধ্যে চাইলে তোমরা একটু লবঙ্গ দিতে পারো, কালো জিরেও দিতে পারো। এই হার্বাল টোনারটা ইউজ করে দেখো, এটা তো তোমরা খুব উপকার পাবে। তার সাথে সাথে যদি এইভাবে তেলটা বানিয়ে তোমরা 1 মাস ইউজ করো, তোমরা জাস্ট তোমাদের চুল দেখে অবাক হয়ে যাবে। ইভেন সেটা তোমরা বাচ্চাদেরকে ইউজ করাতে পারবে, যারা বাচ্চাদের নিয়ে ভীষণ টেনশনে থাকো যে ছোটো ছোটো বাচ্চাদের কীভাবে আমরা হেয়ার ট্রিটমেন্ট করবো, এখন থেকে এভাবে করতে পারো।
ছেলেরাও ব্যবহার করতে পারবে, মেয়েরা উভয়ে ব্যবহার করতে পারো। যারা ভাবছো যে এই জল দিয়ে এটা আমরা বানাবো না, আমরা তেল দিয়ে বানিয়ে নেবো, তোমরা অবশ্যই চোখ বন্ধ করে এটাকে তেল দিয়ে বানিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আর আজকে আমি যেটা বানাচ্ছি এটা হচ্ছে একটা হেয়ার টনিক বা হেয়ার সেরাম তোমরা বলতে পারো। জল গরম হয়ে গেছে, প্রায় 10 মিনিট আমি এটা ধিমে আঁচে রেখেছিলাম। যে জলটা দিয়েছিলাম সেই জলটার হাফ পরিমাণ হয়ে গেছে, তখন দেখে আমি এটাকে এভাবে দেখো জলের রং চেঞ্জ হয়ে যাবে। আর এখানে আমি অনেকটা পরিমাণেই কিন্তু কারি পাতা দিয়েছিলাম, যে কারণে কিন্তু জলের রংটা দেখে তোমরা জাস্ট বুঝতেই পারছো কত সুন্দর একটা কালার এসছে। আর এই জলটাকে কিন্তু স্টোর করে রাখা যায় হার্ডলি 1 সপ্তাহ, বেশি নয়, 1 সপ্তাহের বেশি রাখতে পারবে না, নষ্ট হয়ে যাবে, ইউজ করতে পারবে না। এটা কিন্তু ফ্রিজে নর্মালি রেখে দিতে হবে। আর এটাকে কিভাবে ইউজ করবে সেটা তো অবশ্যই দেখাবো। এই টোনারটা চুলের জন্য একটা ম্যাজিক বলতে পারো। এটা তোমরা ব্যবহার করলে এত বেশি উপকার পাবে, আমি নিজে ব্যবহার করে সব থেকে বেশি বেনিফিট পেয়েছি, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। চুল তো লম্বা হবেই, নতুন চুল হবে, পাকা চুলটাকেও কিন্তু বন্ধ করে দেবে। এবার এর মধ্যে তোমাদের দিয়ে নিতে হবে হচ্ছে কোকোনাট অয়েল। অবশ্যই কোকোনাট অয়েলই ইউজ করবে, 1 টিস্পুন, বেশি নয় 1 টিস্পুন, বা এর মধ্যে ক্যাস্টার্ড অয়েলও কিন্তু তোমরা দিয়ে নিতে পারো অল্টার। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে কোকোনাট অয়েল। বাস এই দুটো উপাদানকে এবার ভালো করে আরও একবার মিক্সড করে নাও। এটাকে তোমরা এভাবেও ফ্রিজে রাখতে পারো, আর সব থেকে ভালো হয় তোমরা একটা কন্টেনারের মধ্যে, এটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে করে ফ্রিজে রাখবে, এভাবে আলগা অবস্থায় রাখবে না। কিভাবে ব্যবহার করব সেটা তো অবশ্যই দেখাবো। আর এটা কিন্তু তোমরা ডেলি ইউজ করবে, ডেলি ইউজ করলে সব থেকে বেশি কিন্তু তোমরা উপকার পাবে। আর অনেকেই কমেন্টস করো, দিদি এটা কি আমরা ফ্রিজে রেখে ডেলি ইউজ করবো আবার গরম করে ব্যবহার করব? না না, গরম করার দরকার নেই, এটা জাস্ট বার করবে আর মাথাতে স্ক্যাল্পে লাগিয়ে নেবে। কিভাবে ব্যবহার করবে আমি দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছ আমি কিন্তু এটা আমার চুলে ব্যবহার করেছি, খুব ভালো রেজাল্ট পেয়েছি। মানে আমি কিন্তু খুব পাকা চুলের সমস্যায় ভুগছিলাম, সেই সমস্যাও কিন্তু সমাধান হয়ে গেছে আমার এই মেথি ব্যবহার করেই। কিন্তু আমার আর একটা পাকা চুল আসে না, মানে যে পাকা চুল ছিল সেটা তো আমি দেখতে পাই না, ইভেন নতুন করে কিন্তু চুল আর পাকা একটাও স্ক্যাল্প থেকে বার হয় না। তাহলে মানে বুঝতে পারছো তোমরা এটা কতখানি একটা উপকারী ম্যাজিক্যাল জিনিস তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করেছি। চুলের গোড়াতে ভালো করে ফাঁক করে নিয়ে ঠিক চুলের গোড়াতে একদম ভিজিয়ে দেবে। আমি এখানে একটা স্প্রে বটলের মধ্যে নিয়ে নিয়েছি, তোমাদের কাছে যদি স্প্রে বটল থাকে খুবই ভালো, আর যদি না থাকে তাহলে বাটির মধ্যে একটু তুলো বা হাত দিয়ে ওই জলটাকে জাস্ট স্ক্যাল্পে এভাবে তোমরা লাগাবে। শুধু স্ক্যাল্পেই লাগাবে, পুরো মাথায় লাগানোর দরকার নেই। শুধুমাত্র আমাদের দরকার এখানে চুলের গোড়াটাকে মজবুত করতে, চুলের গোড়া থেকে নতুন যে বেবি হেয়ারগুলো আসছে সেগুলোকে স্ট্রংলি রুটের মধ্যে দাঁড় করিয়ে রাখা। আদার্স এখানে যে ইনফেকশনের সমস্যা হয়, যেমন খুশকি, ইচিং, মাথায় দানা দানা ঘাও দেখা দেয়, এখন বর্ষার সময় আরও বেশি সমস্যা দেখা দিয়েছে চুল পড়ার। তার কারণ মাথা স্নান করার পরে দেখবে যে আমাদের মাথা ভিজে ভিজে থাকছে, এই ভিজে থাকার কারণে কিন্তু অনেকেরই হেয়ার ফল হবে এই বর্ষাতে। তাই চুলটা একটু শুকনোর ব্যবস্থা করবে, মাথা বেশি ভিজিয়ে রাখবে না, তাহলে কিন্তু তোমাদের এই চুল পড়ার সমস্যা কখনোই সমাধান হবে না। আর এটা তোমরা কিন্তু ডেলি ইউজ করবে 1 থেকে 2 বার, দিনের বেলা ইউজ করতে পারো, রাতেও ইউজ করতে পারো। এটা ব্যবহার করার পরে স্নান করার কোনো প্রয়োজন পড়বে না। জাস্ট দেখো সামনে পিছনে সমস্ত স্ক্যাল্পে আমি ভালো করে লাগিয়ে নিয়েছি, হাত দিয়ে হালকা হাতে ম্যাসাজ করবো, দেন ছেড়ে দেবো। তারপরে তোমাদের নর্মালি যখন যেরকম মনে হয় শ্যাম্পু করে নিতে পারো, বাট এটা ইউজ করার পরে পার্টিকুলারলি তো কিন্তু তোমাদের শ্যাম্পু করার কোনো প্রয়োজন পড়বে না। তোমরা এনি টাইম যখন ইচ্ছা তখন করে নিতে পারো, তার কারণ এটা ইউজ করলে চিটচিট ভাব থাকবে না, এটা শুকিয়ে গেলে একদমই নর্মাল হয়ে যাবে, মাথা আঁচড়ে ফেলবে, কোনো অসুবিধা হবে না। দেখতে পাচ্ছ তো, আশা করি তোমাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। আর কমেন্টে জিজ্ঞাসা করবে না যে কিভাবে ব্যবহার করব দিদি, কতদিন স্টোর করবো, সমস্ত কিছুই বলে দিয়েছি। আর এরকম হেল্পফুল ভিডিও দেখতে হলে অবশ্যই কিন্তু পেজটিকে ফলো রাখতে হবে। যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর এরকম নতুন নতুন ভিডিওস দেখার জন্যে। তো দেখো এভাবে কিন্তু আমি হালকা হাতে ম্যাসাজ করছি, ম্যাসাজ করলেই কিন্তু রক্ত সঞ্চালন আমাদের স্ক্যাল্পে ভালো হবে, আমাদের চুল পড়া দ্রুত বন্ধ হবে। দেখতে পাচ্ছ আমি এভাবেই রেখে দেবো, তোমরাও কিন্তু এভাবেই ছেড়ে দিতে পারো, আর নাহলে চুল ধুয়ে ফেলতে